বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে পিছনের ক্যামেরা সাপোর্ট করে না বা চালু হচ্ছে না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাদের মোবাইলে অনেকেই দেখা যায় অ্যান্ড্রয়েড মোবাইলে আমরা যখনই ছবি তুলতে যাই আমাদের কিন্তু পিছনের ক্যামেরাটা সাপোর্ট করে না বা আপনার পিছনের ক্যামেরাটা চলে না। তো এই সময়টা কীভাবে সমাধান করবেন তার পুরো প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আমি একটি ফানি চ্যানেল খুলেছি, ফানি বয়েস টিম। তো ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি আপনারা ভিডিওগুলো দেখতে চান অবশ্যই ফানি বয়েস টিম ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আসবেন। তো আমাকে যারা যারা ভালোবাসেন বা আমাকে যারা ভিডিও দেখেন আমার ভিডিওগুলো, তো তারা অবশ্যই আমার এই ফানি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আবারও বলতেছি, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফানি বয়েস টিম। তো আমি কিন্তু ফেসবুক পেজও আছে, আপনি চাইলে কিন্তু ফেসবুক পেজও কিন্তু সার্চ করে দেখতে পারেন। তো ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। তো এর সমাধান করার জন্য আপনি প্রথম চলে যাবেন আপনার ফোনের সেটিংসে আসার পরে এরকম একটা ইন্টারফেস শুরু করতে একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আবারও শুরু করে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আবারও শো করবে। তো আপনার মোবাইলে যতগুলো ক্যামেরা সফটওয়্যার সমস্ত সফটওয়্যারগুলো এখানে শো করবে। তো তার মাঝখান থেকে এখানে আপনি ক্যামেরা যে অপশনটা আছে এখান থেকে খুঁজে বের করে নেবেন। তো ক্যামেরা অপশনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস পারমিশন, এখানে ক্লিক করে দিবেন। অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পর যদি আপনি এগুলো অ্যালাউ দেওয়া না থাকে, যেরকমভাবে যদি থাকে নিচের দিকে, তাহলে আপনি কী করবেন, সবগুলো আপনি একটা করে অ্যালাউ করে দেবেন। এখানে আছে ক্যামেরা আছে, লোকেশন আছে, মাইক্রোফোন আছে, স্টোরেজ আছে, এগুলো আপনি সবগুলাই অ্যালাউ করে দেবেন। এই যেরকমভাবে অ্যালাউ করার পর এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে দেবেন। আবার এখন ক্লিয়ার অল ডাটা, এখানে ক্লিক করে পুনরায় ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একদমই ক্লিয়ার হয়ে যাবে ডাটাটা। এরপর আপনি স্টোরেজ, এখানে আপনি স্টোরেজ ক্লিক করে দেবেন। আবারও ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে দেবেন। এখানে আবারও ক্লিয়ার অল ডাটা, এখানে ক্লিক করে পুনরায় আবার ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ডাটাগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আপনি আর কোনো কাজ নেই, সোজা বেগে বেরিয়ে আসবেন। আসার পর একবারে মোবাইলটা বন্ধ করে পুনরায় আবার চালু করলে কিন্তু এই সমস্যাটা একদমই সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।